আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি চলো ইংরেজি কি পেজে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টেন্স। টেন্স, জি, এটা হচ্ছে টেন্স। টেন্স আমরা ক্লাস 5 to 12 পর্যন্ত পড়ি, তারপরে কিন্তু এটাকে আমরা আয়ত্তে আনতে পারি না। তার যে মূল যে প্রবলেমটা সেটা হচ্ছে আমরা এর বেসিকটা খুব ভালোভাবে শিখি না, ঠিক আছে? সেই জন্য আমাদের সেই প্রবলেমটুকু হয়। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে কম্পিউটারের একটা মাদারবোর্ড আছে, এটা সবাই জানো। তাহলে ইংরেজি গ্রামারের মাদারবোর্ড হচ্ছে টেন্স। হ্যাঁ, সেটা হচ্ছে টেন্স। সো আজকে আর কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। টেন্স, টেন্স প্রধানত, টেন্স কাকে বলে? টেন্স হচ্ছে ক্রিয়ার কাল। টেন্স মিন্স দ্য টাইম অফ ভার্ব, মানে ক্রিয়ার কালকে আমরা টেন্স বলি। টেন্স প্রধানত তিন প্রকার, প্রধানত তিন প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ঠিক আছে? তাহলে আমরা প্রেজেন্ট টেন্স কাকে বলি যদি আমরা একটু সংক্ষিপ্তভাবে বলি, বর্তমানে যে কাজগুলো করা হয় তাকে প্রেজেন্ট টেন্স বলে। আর ফিউচার টেন্স হচ্ছে আগামীতে যে কাজগুলো করা হবে তাকে ফিউচার টেন্স বলে। আর পাস্ট টেন্স হচ্ছে অতীতে যে কাজগুলো করা হয়েছিল সেগুলাকে ফিউচার টেন্স বলে। আবার এই তিনটা টেন্সকে আবার চার ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন দেখি আমরা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা যদি বলি যে প্রেজেন্ট, হ্যাঁ, তাহলে প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সকে এবং ফিউচার টেন্সে ঠিক একই রূপে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। আজকে আমরা পাস্ট, যেহেতু আজকে এই যে লেকচারটা, এই লেকচারটা হচ্ছে পার্ট 1। আমরা 4টা লেকচারে এই টেন্সকে আমরা A to Z শেষ করবো ইনশাল্লাহ। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সাথেই থাকবে। তাহলে শুরুতে হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরে হবে পাস্ট ইনডিফিনিট। আমি সম্পূর্ণটা লিখবো না, আশা করি তোমরা বুঝতে পারবে। ফিউচার ইনডিফিনিট। তাহলে শুরুতেই আমরা স্ট্রাকচারটা আমরা জেনে নিই। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব সাথে এস অথবা ইএস যুক্ত হবে। কখন যুক্ত হবে সেটা তোমাদেরকে আমি অবশ্যই বলবো, প্লাস অবজেক্ট, এবং আমরা বলতে পারি রেস্ট, বাকি অংশ। তার পাস্টের স্ট্রাকচারটা আমরা দেখব। শুরুতে সাবজেক্ট হবে প্লাস ভার্ব 2 হবে। আর মনে রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব 1 হবে প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট। এখানে
একটি বিষয় তোমাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে টেন্সের কিন্তু অবশ্যই সব সময় সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে। প্রত্যেকটি টেন্সে কিন্তু আমাদের সাবজেক্ট আছে, অবজেক্ট আছে। তাহলে এই যে সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট আমরা অনেক সময় এভাবে মেমোরাইজ করি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব এইভাবে যাতে তোমরা মেমোরাইজটা না করো। তোমরা তোমরা তো জানোই যে সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে প্রত্যেকটা স্ট্রাকচারে। 12টা স্ট্রাকচার আছে, 12টা স্ট্রাকচারই সাবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে। তাহলে এইটা তো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমাদের যেটা মনে রাখতে হবে, আমাদের ভার্বটা মনে রাখতে হবে। ঠিক আছে, আমাদের ভার্বটা মনে রাখতে হবে। আমরা যদি ভার্বটা মনে রাখি তাহলেই কিন্তু আমরা টেন্সটা সহজে মনে রাখতে পারবো। কারণ আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, আজকের ক্লাসটি করার পর তোমাদের টেন্সের 80% শেষ হয়ে যাবে। তাহলে ক্লাসটি শুরু করা যাক। শুরুতে যদি আমরা বলি যে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব, আর টু স্কুল হচ্ছে বাকি অংশ। তাহলে পাস্ট ইনডিফিনিটে কি হবে? আমি স্কুলে গিয়েছিলাম হবে, আই হবে। আমরা জানি যে গো, ওয়েন্ট, গন। গো হচ্ছে V1, V2 হচ্ছে ওয়েন্ট, V3 হচ্ছে গন। তাহলে পাস্ট ইনডিফিনিটে কিন্তু আমাদের ভার্বের V2 ব্যবহার করতে হবে। তাহলে আই গো টু স্কুল, তাহলে আমি শুরুতে আই লিখবো, আই। তাহলে এই যে গো এর কি হবে? V2 হবে। তাহলে V2 কি? ওয়েন্ট। তাহলে ওয়েন্ট, আই ওয়েন্ট টু স্কুল। তারপরে আমরা ফিউচার ইনডিফিনিটে আমরা লিখব যে আই, আয়ের সাথে শেল বসে, আই শেল গো, আই শেল গো টু স্কুল। এর বাংলা মিনিংটা যদি আমি আবার বলি, আমি স্কুলে যাই, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে যাব। আমরা কিন্তু এইভাবে কিন্তু আমরা টেন্সটা, টেন্সের বাংলা মিনিং হবে। আর আমাদের স্ট্রাকচারটা যেটা মনে রাখতে হবে, যে স্ট্রাকচার কিন্তু সাবজেক্ট হবে, ভার্বের ওয়ান হবে, অথবা ভার্বের সাথে কখনো এস বা ইয়েস বসতে পারে, কখন বসবে সেটা জানাবো তোমাদেরকে, আমি অবশ্যই বলবো, সঙ্গেই থাকো। তারপর অবজেক্ট। আর পাস্ট ইনডিফিনিট হবে, সাবজেক্ট হবে, ভার্বের V2 হবে, এটা মনে রাখতে হবে। আর ফিউচার ইনডিফিনিটে সাবজেক্ট হবে প্লাস শেল বা উইল প্লাস ভার্বের V1। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। যেমন হি, হি প্লেস ফুটবল। আমার ক্লাস 6-এর ক্লাসের স্টুডেন্ট, নাম হচ্ছে ইমরান, সে বলল স্যার এখানে ইএস কেন বসলো, এখানে ইএস কেন বসলো, এখানে তো ইএস বসে নাই। তখন আমি ওকে বললাম যে দেখো, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস বসবে। মনে রাখবা, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস বসবে। এখন সে বলল স্যার তাহলে থার্ড পারসন সিঙ্গুলার কোনগুলো? থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে, দেখো, হি, শি, ইট, রহিম, জেবা। এইগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। তাহলে এর পাস্ট ইনডিফিনিট কি হবে? সে ফুটবল খেলেছিল। তাহলে আমরা এখানে সাবজেক্ট লিখলাম, এখন কিন্তু ভার্বের V2 লিখতে হবে। তো ভার্বের V2 কি? প্লে। প্লে এর V2 হচ্ছে প্লেড। তারপর বাকি অংশ ফুটবল,
এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে সাবজেক্ট, তারপর শেল অথবা উইল বসবে, এখানে হি হবে। হি, এখন হির সাথে উইল বসবে। ইমরান আবার কুয়েশন করলো। ইমরান কিন্তু খুব বেশি কুয়েশন করে, ইমরান খুব বেশি কুয়েশন করে। সে আবার কুয়েশন করলো যে হি উইল প্লে ফুটবল। সে বলল স্যার আয়ের সাথে শেল, হির সাথে উইল কেন? আমি বললাম দেখো ফার্স্ট পারসনের সাথে কি বসে? শেল বসে। সে বলল ফার্স্ট পারসন কি কি? আই এবং উই এর সাথে শেল হবে, আর বাকি সবার সাথে কি হবে? উইল হবে। এই জন্য আমরা হির সাথে উইল দিলাম। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে, সে ফুটবল খেলবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিটে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ভার্বের সাথে এস বা ইএস বসবে। প্রেজেন্ট ইনডিফিনিটের আরো বেশ কিছু রুলস আছে, সেগুলো তোমাদেরকে এখন জানানোর চেষ্টা করব। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি চিরন্তন সত্য হয়, চিরন্তন সত্য, চিরন্তন সত্য হচ্ছে প্রাকৃতিকভাবে যেগুলো কন্ট্রোল করা হয়, যেমন পৃথিবী শুরু লগ্ন থেকে পৃথিবী কিয়ামতের আগ পর্যন্ত প্রকৃতির যে নিয়মাবলী সেগুলো যে ধারা অনুসরণ করে চলে তাকে বলবো আমরা চিরন্তন সত্য। যেমন চিরন্তন সত্য যদি একটা এক্সাম্পল দিই হবে সূর্য পূর্ব দিকে উঠে, দা সান রাইজেস ইন দা ইস্ট। সূর্য পূর্ব দিকে উঠে, এটা চিরন্তন সত্য, এটা চিরসত্য কথা। আরেকটা কি হইতে পারে? আরেকটা হচ্ছে বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক বা সাইন্টিফিক্যাল ফ্যাক্ট, মানে বৈজ্ঞানিক সত্য। যেমন বৈজ্ঞানিক সত্য কেমন বলতো? বৈজ্ঞানিক সত্য হচ্ছে যে বিষয়টা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তাকে আমরা কি বলবো? বৈজ্ঞানিক বা সাইন্টিফিক্যাল ফ্যাক্ট। যেমন দেখো ওয়াটার ফ্রিজেস, ওয়াটার ফ্রিজেস at 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। যেমন পানি 0 ডিগ্রিতে বরফ হয়, পানি 0 ডিগ্রিতে বরফ হয়, এইটা হচ্ছে সাইন্টিফিক্যালি প্রমাণিত। সো এটা সব সময় কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আরেকটা কি প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে? সেটা হচ্ছে আমাদের যে প্রতিদিনের অভ্যাস, যেমন আমি প্রতিদিন স্কুলে যাই, আমি প্রতিদিন নামাজ পড়ি, আমি প্রতিদিন কোরআন পড়ি, এইগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হবে। যেমন প্রতিদিনের অভ্যাস, প্রতিদিনের অভ্যাস, যেমন প্রতিদিনের অভ্যাস, যেমন আই রিসাইট দ্য হোলি কুরআন। আমি এভরিডে, আমি প্রতিদিন কুরআন পড়ি, আমি প্রতিদিন কুরআন পড়ি, এটা হচ্ছে প্রতিদিনের কাজ। আমি প্রতিদিন স্কুলে যাই, আমি প্রতিদিন মাছ ধরি, আমি প্রতিদিন ফুটবল খেলি, এইগুলো হচ্ছে প্রতিদিনের যে কাজগুলো, সেগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখন যে তোমাদের একটা
ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো সেটা হচ্ছে নিকট ভবিষ্যৎ বোঝালে অবশ্যই তোমরা এটা নোট ডাউন করবা। তোমরা অবশ্যই নোট ডাউন করবা এবং একটা নোট খাতা কিন্তু সাথে নিবা। নোট ডাউন যদি না করো তাহলে কিন্তু তোমরা ভালো বুঝতে পারবা না। টেন্স কিন্তু একটা জটিল টপিকস, আজকে সেটাকে আমি তোমাদেরকে ইজি করব, কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আর্নেস্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই একটা নোট খাতা সাথে নিয়ে বসবে। এখন নিকট ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ যদি বোঝায় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। নিকট ভবিষ্যৎ কেমন? যেমন নিকট ভবিষ্যৎ, নিকট ভবিষ্যৎ, ঠিক আছে। এখন বলো তো যে নিকট ভবিষ্যৎ কেমন, আবার যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে সেটা এখন আমি তোমাদেরকে বলছি। দেখো, আই গো টু ঢাকা টুমোরো। আমি আগামীকাল ঢাকা যাব, আমি আগামীকাল ঢাকা যাব, এটা কিন্তু পূর্ব পরিকল্পিত। পূর্ব পরিকল্পিত, পূর্ব পরিকল্পিত যদি কোনো ঘটনা হয়, পূর্ব পরিকল্পিত যদি কোনো ঘটনা হয়, প্রি প্ল্যান্ড, প্রি প্ল্যান যদি কোনো ঘটনা হয় তখন কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। যেমন বলতে পারো হি হি গোস টু লন্ডন নেক্সট উইক। তাহলে সে আগামী সপ্তাহে লন্ডন যাবে, সে আগামী সপ্তাহে লন্ডন যাবে, এটা কিন্তু প্রি প্ল্যান্ড, পূর্ব পরিকল্পিত। পূর্ব পরিকল্পিত ভবিষ্যৎকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রকাশ করব। এটা কিন্তু একটা ভাইটাল টপিক এবং অবশ্যই তোমরা এই পয়েন্টটা কিন্তু মনে রাখবে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। অবশ্যই যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে শেয়ার দিবে এবং তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।